ফাইনালি গাইস, আজকে আমরা বেগুনের বড়া বানাবো। দেখেন, সবকিছু প্রস্তুত করে নিয়েছি। এখন আমরা থালির ভিতরে লবণ দিব, লবণ, তারপরে পরিমাণ মতো লবণ দিব আর কি। তারপরে দিব আমরা হলুদের গুঁড়া, দেখেন, তারপরে দিলাম আমরা হলুদের গুঁড়া, তারপরে দিব আমরা মরিচের গুঁড়া, এই যে দিয়ে দিলাম আমরা মরিচের গুঁড়া পরিমাণ মতো, মানে যতটুকু আপনি বেগুন কাটবেন তার ততটুকু পরিমাণ মতো আমরা মরিচের গুঁড়া দেওয়ার পরে তারপর আমরা স্বাদের জন্য একটু আলাদাভাবে ব্যবহার করতে পারি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিলাম যাতে একটু খাওয়ার জন্য একটু ভালো হয়, মুখে রুচি আসে, তাই বিদায় দিয়ে দিলাম। এখন দেখেন এই যে একটা মিশ্রণ করছি, লবণ সবগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা একটু পানি দিব, এটার ভিতরে পানি দিয়ে একদম ফিনিশ করতে হবে। দাঁড়ান একটু মিশিয়ে নিই ভালো করে। এখন আমরা অল্প পরিমাণ মতো আমরা পানি দেবো, যাতে বেশি ঢেলা না হয়, কারণ বেশি যদি ঢেলা হয়ে যায় তাহলে ওই বেগুনের মানে বেগুনের চিল্লার বাঁধতে ভাজবে না, বেগুনের ফালটা ভাজবে না তো মরিচগুলা। তারপরেও আমরা অল্প করে পরিমাণ মতো আমরা করে নিলাম। এই যে এখন আমরা বেগুনগুলা মাখবো, সুন্দর করে সিস্টেম করে আমরা বেগুনগুলা মাখবো। সুন্দর করে আমরা বেগুনগুলো, সবগুলো বেগুন এরকম করে সাইজ করে নেবেন, তাহলে সবগুলো বেগুনের ভিতরে সবগুলো ঢুকবে, ঠিক আছে। হাত দিয়ে করবেন। দেখেন এক এক করে সব বেগুনগুলাই আমরা এরকম করে নেব। এক এক করে সবগুলা করে নিলাম। এর মাঝে একটা বলি, তারপরে একটা কথা বলি, যাদের যাদের বেগুনি ভালো লাগে, বেগুনি বড়া বা দেশের মানে উন্নত মানের গ্রামের ঐতিহ্যবাহী বড়া, হাত দিয়ে তৈরি করা বড়া, সেই বড়া খেতে অনেক মজা লাগে। আমরা শেষটাও বানিয়ে নিলাম, দেখেন একটা অসাধারণভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা চুলার ভিতরে কড়াই দিব, কড়াই দেওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ থাকবে গরম হওয়ার পরে তারপর আমরা বড়াটা দিব। দেখেন এখন আমরা ঘুরিয়ে নিলাম, মানে 4-5টা ঘুরিয়ে নিলাম, যাতে তেলটা থাকে, বড়াগুলো নষ্ট না হয় বা পুড়ে না যায়, তাহলে আমরা সহজেই উল্টাইতে পারবো বড়াটা। এগুলো দেখেন এখন তেলটা গরম হয়ে যাচ্ছে। তারপরে দেখে নিন তেলটা গরম হচ্ছে, তারপরে আমরা বড়াগুলো ছেড়ে দেব। এই তো মানে কড়াই গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন আমরা বড়াগুলো দিয়ে দিব, দেখেন এক এক করে সবগুলো বড়া দিয়ে দিব। আগুনটা বিশেষ করে একটু কমিয়ে নিতে হবে, লালে পুড়ে যাবে বড়াগুলো। এখানে যে আমরা দিয়ে দিলাম, এক এক করে সবগুলো দিয়ে দিব। আমার কিন্তু বেগুন বড়া অনেক প্রিয়, যারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। দেখেন এখন আমরা দিয়ে দিলাম, এখন একটু ডেকে দিতে হবে, যার কারণে মানে সিদ্ধ হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারপরে যাতে খুব সহজে মানে জালটা কম লাগে। দেখেন যে আমি এক এক করে উল্টাই দিব। এটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু হয়েছে মোটামুটি সব দিয়ে, মানে হচ্ছে কালার আসছে সুন্দর, সুন্দর একটা গ্রান করতেছে ধনিয়া পাতা দেওয়ার কারণে। আর কিছুক্ষণ পরে আমরা নামাই এলাম। দেখেন এখন আমরা ফ্রাই হয়ে গেছে, দেখছেন সুন্দর একটা কালার আসছে।
এখন আমরা সবগুলো নেমায় ফেলবো। দেখেন কে বেগুন ভাজা খেতে ভালোবাসেন তারা তো কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমার অনেকটা প্রিয় কিন্তু বেগুন ভাজা। আপনাদের কিরকম লাগে জানি না। দেখছেন কি সুন্দর একটা কালার আসছে, অসাধারণ লুক। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কিন্তু করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।